অনিকা বলছিলে তোমার সাথে একটা হরর এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। তো তখন 2015 সাল, আমি ক্লাস 5-এ কি 6-এ পড়ি। আমার বয়স 10-11 এরকম হবে। তো তখন হচ্ছে আব্বু আম্মুর সাথে ঘুমাতাম একসাথে। কিন্তু আব্বু আম্মু হঠাৎ করে না, মানে তো বড় হয়েছে এখন তো আলাদা ঘুমাইছে, তো আমাকে আর আমার বোনকে আলাদা ঘুমাইতে পারবো। তো আমরা দুজন আলাদা ঘুমাই। তখন মানে নিউ নিউ হচ্ছে আমি আর আমার বোন আলাদা ঘুমাই, আচ্ছা। আব্বু আম্মু থেকে আলাদা। হুম। তো আব্বু আম্মু কত সালে এটা অনিকা? 2015 সাল। 15 সাল। আচ্ছা। 2015 সাল। তো আমি আর আমার ছোট বোন আমি একসাথে এক রুমে ঘুমাই। তো সেই দিন আমি 8টা বা 9টার দিকে ঘুমায় পড়ছি, না খেয়ে ডিনার না করে ঘুমায় পড়ছি। আচ্ছা। হ্যাঁ। তো ঘুমাই গেলাম 8টা 9টার দিকে, ঘুমালে কিন্তু অটো 12টা 1টার দিকে ঘুম ভেঙে যায়। হুম। You know? আমি 8টা 9টার দিকে ঘুমাইছি। এখন কয়টায় ঘুম ভাঙছে আমি জানি না, মানে ঘুম হঠাৎ করে ভাঙছে। কিন্তু ঘুম ভাঙার পরে আমি দেখলাম আমার রুমে লাইট জ্বালানো, আমার সামনে মানে আমার বেডের সামনে একটা সোফা, ওই সোফাতে আমার ছোট বোন বসে আছে। ও হচ্ছে মানে মনে হচ্ছে যে ভাত খেয়ে আসছে, খাওয়া দাওয়া শেষ, ও হচ্ছে গামছা দিয়ে হাত মুছতেছে আর মুখ মুছতেছে, বসে আছে। আচ্ছা। হ্যাঁ। তো আমি জিজ্ঞাসা করলাম কি যে সবার খাওয়া শেষ, আব্বু আমার খাওয়া শেষ? ও বলতেছে না, সবার খাওয়া এখনো শেষ হয়নি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বিছানা থেকে উঠলাম, উঠে আমি ওয়াশরুমে গেলাম। যাওয়ার সময় দেখলাম ডাইনিং রুমেও লাইট জ্বালানো, আমাদের রুমে তো লাইট জ্বালানো, আমার বোন তো সোফায় বসা। মানে ওর সাথে তো কথা মাত্র বললাম, বলে আমি ওয়াশরুমে গেলাম। আমি জাস্ট চোখে পানি দিলাম, বের হয়ে আসলাম। তো বের হয়ে এসে দেখলাম কি আমাদের ডাইনিং রুমের লাইট অফ। হ্যাঁ, মানে এইমাত্র আমি কিন্তু রুমের লাইট চালানো দেখলাম, তো আমাদের রুমের লাইট অফ। আমার একটু আজব লাগলো যে এত তাড়াতাড়ি কিভাবে লাইট অফ করে সবাই ঘুমায় যায়। এইমাত্র তো সবাই জাগনা ছিল। আমি আমার রুমে গেলাম, আমার রুমে গিয়ে দেখি আমার রুমের লাইট অফ। তো আমার রুমের যখন লাইট অফ দেখলাম, আমার মাত্রই তো সোফায় আমার ছোট বোন বসেছিল, ওকে গিয়ে শুয়ে পড়ছে। তো আমি না অন্ধকারে ওকে গিয়ে হাত দিয়ে জাস্ট নাড়া দিচ্ছি যে ওঠ। আমি ভাবছি ও অ্যাক্টিং করতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আমি ভাবছি ওঠ ওঠ, অ্যাক্টিং করিস না। আমি না অনেক নাড়া দিতেছি কিন্তু ও উঠে না। যখন উঠে না তখন আমি লাইট জ্বালাইছি। লাইট জ্বালাই দেখলাম কি ও হচ্ছে, আমি তো মানে আমার ছোট বোনকে চিনি যে ও গভীর ঘুম ঘুমাইলে কিরকম ঘুমায়। আচ্ছা। তো ওকে দেখে আমি বুঝলাম যে ও টানা 4-5 ঘন্টা মানে ঘুমাইছে বা খুব গভীর ঘুমে আছে, দেখে বোঝা যাইতেছে। হয় না, মানে নিজের আপনজন মানুষ দেখে তো বোঝা যায় যে ও অ্যাক্টিং করতেছে নাকি ঘুমাচ্ছে, এটা তো কিছু রেগুলার প্যাটার্ন বোঝা যায়। হ্যাঁ, তো একসাথে ওকে থাকলে। দেখে আমি বুঝলাম যে ও হচ্ছে গভীর ঘুমিয়ে আছে। তো তারপর আমার কাছে অনেক আজব লাগলো। আমি কিছুক্ষণ লাইট জাস্ট জ্বালায়ে ও কি কিছুক্ষণ আগেই জেগেছিল? আমার কাছে তো, আমি তো ওর সাথে কথাও বললাম। মানে ওই রুম থেকে বেরোনোর আগেই জাস্ট কথা বলে হ্যাঁ, দিল? কথা বলে আমি ওয়াশরুমে গেলাম, মুখে পানি দিলাম, বের হয়ে আসলাম। আচ্ছা। এসে দেখি ডাইনিং রুমের লাইট বন্ধ, আমার রুমের লাইট বন্ধ। আর একটা গামছা কিন্তু সোফায় ছিল, যেটা আমি দেখছি সোফায় গামছাটাও নেই। ও হচ্ছে শুয়ে পড়ছে বিছানা ঘুমায়। আমি লাইট জ্বালাই দেখলাম ও ঘুমায়। আর ও কি তখন বিছানায় ছিল না, যখন লাইট জ্বালালা? হ্যাঁ হ্যাঁ, তখন ও বিছানায় তাহলে তুমি নাল্লা কারে সোফার মধ্যে? সোফায় কাউকে নাড়াই নেই। আচ্ছা। ও হচ্ছে আমি লাইট জ্বালাই, মানে সোফায়ও নাই, যখন আমি ওয়াশরুম থেকে আসছি সোফায়ও নাই, ও বিছানায়। আচ্ছা। এই জন্যই আমি ওকে নাড়া দিচ্ছিলাম যে ও কি অ্যাক্টিং করতেছে। আচ্ছা। মানে এই তো দেখলাম সোফায় ছিল, হঠাৎ করে বিছানায় চলে গেছে, ভাবছি যে হয়তো আমাকে অ্যাক্টিং করে ভয় দেখাতে Right, ট্রাই right. করতেছে। তো পরে যখন লাইট জ্বালানোর পর মানে দেখলাম ও গভীর ঘুমে, তখন আমি মানে নিজেই কিছুক্ষণ বসে শুধু ভাবলাম যে কি হলো এটা। এখন আমি যে জিজ্ঞাসা করবো কাকে বা জিজ্ঞাসা করবো, তো আমি সারা রাত আর ঘুমাইতে পারিনি, কারণ আমার মাথায় সারা রাত ওইটা ছিল যে কি ছিল, এত তাড়াতাড়ি ফাস্ট কিভাবে সবাই তো মানে লাইট অফ করে শুয়ে পড়ে। আবার তোমার কাছে মনে হলো যে এই অল্প কয়েকটা সেকেন্ডের মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে, রাইট? এরকম একটা ফিল আমার হয়েছে। মনে হলো যে আমি ওয়াশরুমে গেলাম, বের হয়ে আসলাম আর অন্য কিছুই দেখলাম। তো তখন আমি যখন হচ্ছে রাতের বেলা টাইম দেখলাম 12টা না 1টা বাজে এরকম টাইম। তখন আমি নিজেই ভাবলাম যে এটা তো মানে ডিনার করার টাইমও না, এই টাইমে বসে যে সবাই খাওয়া দাওয়া করবে এটা তো সেই টাইমও না, এটা তো ঘুমানোরই টাইম। পরে যখন সকাল হওয়ার পর আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম যে তুই এখানে বসেছিলি না। মানে আমি অনেকবার সারাদিন ওকে জিজ্ঞেস করছি তুই সোফায় বসেছিলি না, গামছা দিয়ে হাত মুছতেছিলি না। আমি তোকে জিজ্ঞেস করলাম না যে সবার খাওয়াইছি কিনা। ও স্বীকারই করে না। স্বীকার করবে কি, মানে ও এমন ভাবে না করতে যে এরকম কিছু হয়ই নেই। ও তো কই না, তো আমি তো খেয়ে ঘুমাই গেছি, সবাই তো খেয়ে ঘুমাই গেছে, তুই তো ঘুমানোই ছিলি। কিন্তু তুমি তো কথাও বললা তার সাথে। পরে আমি বললাম যে কিন্তু আমি তো কথা বলছি। এখন যদি এটা হয় যে ঘুমের মধ্যে আমার মনের ভুল, আমি ঘুম থেকে উঠে হয়তো বা ঘুমের ঘরে বা মনের ভুলে দেখছি সব রুমের লাইট বন্ধ, হতে পারে এটা। কিন্তু কথা তো আমি মনের ভুলে একটা মানুষের সাথে বলতে পারি না। সেটা তো ঠিক। তো এই তো এই ঘটনা। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। এখানে তোমার হিসাব অনুযায়ী 2 থেকে 3 ঘন্টার একটা মিসম্যাচ আছে টাইমে, তাই না? যেটা আমি যেটা আজও তুমি ওই কোনোভাবে ক্যালকুলেশনটা explain করতে মিলাতে পারো পারি না। না। আজও আমি ওই ক্যালকুলেশনটা মিলাতে পারি না। খুব ইন্টারেস্টিং ঘটনা। তো ভালো লাগলো ঘটনাটা শুনে, আনিকা।